কলেজ আমরা সরকারিকরণ করে দেব এবং সেই সাথে সাথে প্রত্যেক জেলায় এবং উপজেলায় আমরা একটা কেন্দ্র মসজিদ উন্নত মানের তৈরি করে দেব। আমাদের লক্ষ্য এই বাংলাদেশে সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বাস করবে। আমরা শিক্ষা নীতি দিয়েছি, সেই নীতিতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করে দিয়েছি। প্রাথমিক শিক্ষায় আমরা ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা নিয়েছি। আমাদের লক্ষ্যই হচ্ছে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা। ইতিমধ্যে সারের দাম কমিয়েছি। আমার কৃষক ভাইরা বিনা জামানতে বর্গা চাষিরা ঋণ নিতে পারেন। যখন আমরা গতবার ক্ষমতায় ছিলাম সেই ব্যবস্থা করে দিয়েছি। আমার যুবক ভাইরা ওই শুধু চাকরির পিছনে ছুটে সময় নষ্ট না করে কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি। ওই কর্মসংস্থান ব্যাংকের থেকে বিনা জামানতে 1 লক্ষ টাকা ঋণ নিতে পারবে। এককভাবে বা যৌথভাবে ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য করে নিজের পায়ে দাঁড়াতে পারবে, আরো অনেকে কর্মসংস্থান ব্যবস্থা করতে পারবে। আমরা সেই ব্যবস্থা করেছি। বিএনপি ক্ষমতায় থাকলে কি করত? যুবকদের অস্ত্র, অর্থ, মাদক তুলে দিয়ে তাদেরকে বিপথে ঠেলে দিত। বিএনপি নেত্রী আর কিছু না পারুক, মিথ্যে কথা বলায় তিনি পারদর্শী, যাকে বলে মিথ্যা বলে ওস্তাদ। তিনি যত মিথ্যা বলে যান, উনি কি বলেন শাপলা চত্বরে নাকি হাজার হাজার মানুষ মারা গেছে, লক্ষ লক্ষ বুলেট গেছে। যখন জিজ্ঞেস করলাম হিসাব দেন, হিসাব দিতে পারলো না। 96 সালে নির্বাচনের আগে বলেছিল আওয়ামী লীগ ক্ষমতা আসলে মসজিদে আজান হবে না, উলুধ্বনি শোনা যাবে। আমরা ক্ষমতায় ছিলাম, মসজিদে আজানের ধ্বনি হয়েছে। এবং শুধু তাই না, এবারে আমরা সরকার আসার পর হজ ব্যবস্থাপনা উন্নয়ন করেছি, প্রত্যেক মসজিদের উন্নয়ন আমরা করেছি। কই একটা মসজিদও তো বন্ধ হয় নাই আজান। তাহলে উনি এই মিথ্যা অপবাদ, মিথ্যে কথা কেন বলে যাচ্ছেন? আমার প্রশ্ন বিএনপি নেত্রীর কাছে যে তিনি ক্ষমতায় থাকলে পরে এই দেশে মসজিদে কোরআন শরীফ পড়া অবস্থায় মুসল্লিকে তিনি হত্যা করিয়েছেন। আজম আমাদের কৃষক লীগ ওই বগুড়ায় তাকে হত্যা করেছে। কিন্তু আওয়ামী লীগ আসার পর আপনারা